সাহাবী পাগলের মতো খায় না, ঘুমায় না। নবী মসজিদে ঢুকলে পাগলের মতো এতিমের মতো চাইয়া থাকে। নবীর যাইয়া সামনে সালাম দেয়, নবী মুখটা রাখ দিয়ে ঘুরাইয়া ফেলায়, আবার সামনে যায় মুখটা ঘুরাইয়া ফেলায়। সাহাবী বুঝিয়া নিল নবীর সামনে যাইয়া কষ্ট দিয়ে লাভ নাই। কোন একটা সাহাবী কথাও বলে না, কেউ তার দাওয়াতের কাজও নেয় না। সাহাবী বাবে তওবার মধ্যে দাঁড়াইয়া, উস্তনে তওবার কাছে দাঁড়াইয়া খুঁটিটারে বুকের মধ্যে নিয়ে চিল্লায় আর বলে, মানি এত কান্দি তোমার কি মায়া লাগে? তোমার নবীর কাছে কি একটু ওহী দিতে পারো না? তুমি না কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তো জানো আমরা অন্যায় করব। আমারে বানাইবার কোটি কোটি বছর আগে কোরআন লাওহে মাহফুজে তুমি জিয়াইয়া রাখছো। আমি গুনাহ করব এই জন্যই তো কোরআনে আগের থেকে তুমি বলে রাখছো। আল্লাহু আকবার বলতে পারেন না? দুনিয়া বানাইবার আগে যদি কোরআন নাযিল করে রাখো তাহলে বোঝা গেল আমরা গুনাহ করব, এটা তুমি জানতা। আমি করে এলেছি আল্লাহ, আমার জীবনে আর কোনোদিন এইভাবে কোনোদিন করবো না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও। কানতে 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 সাহাবী দেখে আমার মাইয়াও কথা কয় না, আমার বউ তার বাপের বাড়ি চলে গেছে, কেউ নাই আমার ঘরে। সাহাবী মনে মনে কয় আমি যদি ঘরের মধ্যে মরে যাই, আমার মৃত্যুর খবরটা নবীর কানে দেওয়ার মতো কেউ নাই। আমি আর এখানে পড়ে থেকে লাভ কি? আমি যদি মরি কুত্তা বিলের মতো পাহাড়ের গুহায় যে মরে পড়ে থাকি। নিজের যখন ছোট মনে করে বাবা পাহাড়ের গুহায় যে আসমানের দিকে পাও দুইটা দিয়ে চিল্লাইতেছে আর বলতেছে, মালিক তোমার কি মায়া লাগে না? আমার দিকে কি একবারও তাকাবা না? যদি না তাকাও তাহলে আমারে বানাইছো কে? নবীর যুগে আমারে রাখছো কে? আমার বাইরে ফেলাও না কে? আমারে জলমের বিমারি দিয়ে আমার বাইরে লয়ে যাও। যখন এইভাবে চিল্লাই চিল্লাই কান্তাছে, বিশ্ব নবীর কাছে ওহী আয়া পড়ছে। জোরে 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 নবী আপনার এই সাহাবীরে ডাক দেন, ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে একটু বুকের মধ্যে চাইপে দেন, আর একটু সান্ত্বনা দেন। বাজান আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে তালহা লাব্বাইক রাসূলুল্লাহ, আমার সাহাবীরে ডাইকা লই আসো না, দেখিও কেমনে আমার মওলার সাথে টেলিফোনে কথা কইয়া প্রেম করলো। পরে আমি গুনাহগার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত মডেল বানায়া রাখব। ওর মতো যদি আমার গুনাহগার উম্মতগুলো আমি মওলার কাছে কাইন্দা কাইন্দা চাইবো, আমি মওলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। ও আমার ময়মনসিংহ মুক্তাগাছার বাজানরা, আমি জানি না এই মাজমার মধ্যে আমি দেখতেছি আপনাদের চোখের পানিগুলো লেবুর রস চাপলে যেমনি পড়ে বাবা পড়তাছে। বাজান আমি জানি না এই মাজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। মা বাজান, মার মতো দরদি এই জগতে কেউ নাই গো। এই শীতের রাত্রে মা আমার বাবা গরিব মানুষ, ঠিক মতো খেতা দিতে পারে নাই, তোয়াইলা দিতে পারে নাই। আমার মা তার পরনের কাপড়টারে আমার পিঠের নিচে দিয়া আরামদায়ক বিছনা বানায়া দিয়া মা সারা রাত্র আমার মা ভিজা জায়গায় শুয়ে আমার শুকনা জায়গায় শুয়াইছে গো। আল্লাহ দেখো, আজকে 10ই ডিসেম্বর দিনের বেলা মুক্তাগাছার জোহরের নামাজের পড়া। 10ই ডিসেম্বর তুমি তাকায়া দেখো মুক্তাগাছা
এই মসজিদের মাহফিলের দিনের বেলায় 10ই ডিসেম্বর যোহরের নামাজের পরে বিনয়ে বিনয়ে কারা কান্দে তুমি দেখো মালিক। 2024 সালে মুক্তাগাছা ময়মনসিংহ 10ই ডিসেম্বর সাক্ষী থেকে যাবে। আমার মতোই মজমার মতো কার যেন মা নাই গো। তুমি না বলছো সন্তান যখন মাওলার কাছে কান্দে চোখের পানি পড়তে পড়তে চোখের পানি পড়তে পড়তে গুনাহ যায় ঝরে। আল্লাহ তুমি মাফ করে দাও গুনাহগারদেরকে। বাজান হাত দুইটা উঠাইয়া আজকে 10ই ডিসেম্বর দেখি হাত দুইটা উঠাও তো আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও। হে 10ই ডিসেম্বর আল্লাহকে ডাক দাও, গুনাহগার মনে করে। হে গুনাহগার হইয়া জোরে আল্লাহকে ডাক দাও, আল্লাহ তোমার এখনই মাফ করবে। 10ই ডিসেম্বর এই ময়মনসিংহ মুক্তাগাছায় আল্লাহকে এই যোহরের নামাজের পরে জোরে একটা ডাক দিয়ে দেখে দাও। আল্লাহ তুমি দেখো হাজার হাজার মানুষ তোমার কাছে মাপ চায়, এই দিনের বেলায় মাপ না দিয়া কই যাইবা। আল্লাহ যারা কান্দে হয়তো এদের মধ্যে কার যেন মা নাই গো, কার যেন বাবা নাই। আর শীতের ভিতরে আমার মা কোনদিন ভিজে পিঠাইতে শোয়াই নাই, শুকনো জায়গায় শোয়াইছে। ওই মাকে আল্লাহ তুমি খারাপ জায়গায় রাখো না। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আর আল্লাহ নাম জোরে বলেন। ভয় লাগতেছে না? কেমন একটা ব্যবসা মনে হয়, দুবারে ভাত খান নাই, উচ্ছি খান নাই, তারপর একটা আওয়াজ দেন সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? টন বাস ভাড়া, মাস্টার ভাড়া, এটা আমার দিক ঘুরা। একসাথে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে। খাইতে খুব আরাম, তাহলে এটা ঘুরে। ওটা কাছে তো, এটা ঘুরে। আল্লাহর ওলি, এটা ঘুরে। আল্লাহ বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? জনগণ না? শেখ হাসিনা দেখো সব ক্ষমতার মালিক জনগণ। সব ক্ষমতার মালিক যদি জনগণ হইতো শেখ হাসিনারে রাখতে পারত। ঠিক না? জোরে জোরে, আরো জোরে। এক চাষা চাই হয়েছে, আমি করিও চাষা চাই হয়েছে আর একদিকে। আমি বুঝছি চাষির চিন্তা করতেছে, বাদ দেন আপাতত। ওই বুড়ে বেড়ে চিন্তা করে লাভ নেই। আল্লাহ বলেন তো, সারা দুনিয়া যদি বান্দার জন্য খুশি হয়ে যায়, একমাত্র যদি রবকে খুশি করা যায়,
আল্লাহকে খুশি করার জন্য বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। বাইতুল হাসান জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 10ই ডিসেম্বর সকাল 9 ঘটিকা হইতে আসর পর্যন্ত চলবে। এরপর আবার রাত্রেও ধুমধারে আরম্ভ হবে, মনে হবে না? আসর বলতে শেষ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই মুক্তাগাছার সিংহ পুরুষ পীরে কামেল আল হাজরত মাওলানা লুৎফর রহমান সাহেব হুজুর আমার ডাইন পাশে বসে আছেন। অসুস্থ মানুষ, আল্লাহ হুজুরকে সুস্থ করে দেন, জোরকার আমিন। সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ইমরান হোসেন। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন, আমাকে বাবার মতো শ্রদ্ধা করেন, আমার অত্যন্ত প্রিয় তরুণ উদীয়মান তরুণ বক্তা হাফেজ কাজী আব্দুল্লাহ আল মারুফ নেত্রকোনা, আল্লাহ কবুল করেন, জোরকার আমিন। আর একজন বিশেষ আকর্ষণ মুফতি মামুন রশিদ সাহেব, আর অনেক উলামা ইকরামের নাম আসছে। সবাই সুন্দর সুন্দর আলোচনা করছেন, সামনে করবেন। শুধু একটা কথার উত্তর দেবেন, আমার আল্লাহ সুন্দর, আল্লাহ পছন্দ করে সুন্দর, ঠিক না ঠিক? আপনার চেহারা গুলো সুন্দর। এই দিনের বেলা সূর্যের আলোতে এই লাল নীল কাপড় আছে না, এই ফোকাসটা আপনার চেহারা করার কারণে সেই রকম একটা চেহারা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যেভাবে বইছেন আমি ওয়াজ করে আপনি ওইদিক ফিরে দিয়েছেন, ওইদিকে আপনার ওর বাড়ি মোড়াটা বেটা আইলে ওই পাশে, ওইদিক চেয়ে দিয়েছে। আল্লাহ, এমনি লোক কম, কি কম আর বলেন তো? সর্বময় ক্ষমতার মালিককে। আসলে এখন যদি গানের আসলে তো দেখতেন, মানুষের অভাব নেই, খাইয়া না খাইয়া বুড়া বেড়া ফজর করে বয়ে থাকতো। কিন্তু ওয়াজের মাঠের কথা কইলে দেখবেন বেড়াকে বুড়া কিনতে কামড়ায়, কেউ আবার দিনের বেলা ওয়াজ শুনে কিনা, ঠিক না বেটে? তা গান শোনে কেটা দিনের বেলা? এই বুড়া সারা রাত বইয়া বইয়া পিছনের কাপড় উপরের দিকে দিয়ে শিশিরে ভিজে, এরপর উপরের দিক দিয়ে বেড়ায় গান শুনতে চায়, কথা কর না কেন? কিন্তু ওয়াজের মাঠে এলে একটা দিন কাম কাজ ফেলাইয়া একটু কোরআনের কথা শুনবে, আমার মতো গুনাহগারকে আনা এত সহজ না। ওই যে মারুফ বলছে না, এত সহজ আমাদের মতো বক্তা আনা। এই ছেলেগুলো অনেক কষ্ট করে আমারে আনছে, আমার বাড়ি পর্যন্ত সেই কেরানীগঞ্জ গেছে। খুশি হয়েছি, অন্তত এরা চেষ্টা করতেছে আপনাদের দিনের কিছু কথা শুনে যেন আখিরাতের সম্বল লইয়া কবর যেতে পারে। বলেন তো আমিন। আল্লাহ সবাই মাফ করে দেন, সরকার আমিন। বাজান, এই দুনিয়া যদি কেউ একটা দিন মাফ পাইয়া যায় কোন আমলের কারণে, এই 10টা পৃথিবীর সামনে একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে। আল্লাহ কোরআনে সেই কথাই বলেন। আমার আগে আব্দুল্লাহ মারুফ ওয়াজ করছেন তওবা নিয়ে, আমি ওই দিকেই যাই, কারণ আমার একটা নিয়ম আছে, আগের বক্তা যেদিকে ওয়াজ করে আমি ওইদিকে যাই, আর রাসূলের সুন্নাত এরকম। যেরকম মারহাবা। আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কেউ তওবায়ে নাসুহা তার জীবনের অ্যাকাউন্টে থাকে, ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে। আরো জোরে করে। এই যে আপনাদের ডাইন পাশে, আমার ডাইন পাশে বসে আছে একজন বুজুর্গ, হাজারো আলেমের উস্তাদ, হাজার হাজার আলেমের উস্তাদ, এই মুক্তাগাছার সিংহ পুরুষ। হয়তো আপনারও বাড়ির পাশে জন্ম নিয়েছে, তো এই জন্য আপনারা চিনবেন না। রত্নে রত্ন চিনে, কথা কর না কেন? আর কুত্তায় চানে ফ্যান ফ্যান। এই মুসলমানের বলে আলেম ওলামা তাকে চিনে, আপনি চিনবেন না। আপনি কেমন আমার লুৎফর মাওলানা, কথা কর না কেন? জোরে করে। হালাকে এই লোকটার হাতে হাজার হাজার জান্নাতি মহাপুরুষ আলেম ওলামা জন্ম নিয়েছে। আলেমের দাম আছে না নেই? আছে। হুজুর যতগুলো সন্তান জন্ম দিছে এলেম দিয়া, একটা ছেলে জান্নাতে গেলে তারে থইয়া ওই আলেম জান্নাতে যেতে পারবে না। তার জীবনের অ্যাকাউন্ট পুরা ভরপুর হয়ে গেছে। 4G না 5G তার আমল, মরে যাবে 5G চালু। আলহামদুলিল্লাহ বলেন। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু। 3টা আমল যে চালু থাকবে, তার ভিতর একটা হলো
তুমি আলেম হইও অথবা কাউরে আলেম বানাইও, তা নাহলে একটা ছেলের আলেম বানাইও। হাজার হাজার ছেলে সে আলেম বানাইছে। তার নেটওয়ার্ক এখন 4G না 5G না 8G। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে জানেন গর্বিত সন্তান তাকেই বলে যারা ক্রিকেট খেলে ছক্কা মারে, হ্যাঁ কয় এই দেশের সোনালী সন্তান। সাকিব আল হাসান আছে না, একটা সাকিব আল হাসান। সাকিব আল হাসান যখন ছক্কা মারে, 6 মারে অথবা 100 রান করে, পোলাপান তার নিয়ে কি নাচানাচি করে, কথা কন না কেন? এমপি মন্ত্রীরা হ্যারে কি পুরস্কার দেয়। হালাকি আমার দেশের আর একটা কোরআনের পাখি সাকিব আল হাসান সারা পৃথিবীকে পিছনে ফেলে আমার মাবুদের কোরআনকে 1 নাম্বার নিয়ে এসেছিল বাংলার জমিনে। যত পৃথিবীতে কোরআনের প্রতিযোগিতা হয় সবচেয়ে বেশি প্রাইজ, 1 নাম্বার প্রাইজ বাংলাদেশে থাকে। কথা কন না কেন? এগো দাম নাই, দাম আছে সাকিব আল হাসানের। কারণ এরা তো জাল খাওয়া। কোরআন শরীফের কোন দাম আছে? এই মুসলমানের বলা কোরআনের দাম আছে না নাই? এই চাচা জোরে কথা কোন লুল হইয়া মারবা বুড়াটা বইয়ের জায়গায় বাগুন বেচার মতো বেড়া, বাগুন বেচতে বসে বেড়ায়। কোরআনের দাম আছে না নাই? তোমাদের মতো ফাঁসে খুঁজার কুত্তাদের কাছে দাম না থাকতে পারে, এই আশিক রাসূলের কাছে আছে। ঠিক না? ঠিক। এই মুসলমানের সন্তান, জীবন যাক আর থাক, কোরআন নিয়ে আসি, কোরআন নিয়েই থাকবো। মাদ্রাসা নিয়ে আসি, মাদ্রাসা নিয়েই থাকবো। মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে আর জায়গায় পিটাইয়া লুলা বানাবো। রাজি আসি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই রাস্তার উপর দাঁড়াই দিছো কালে বললাম, এখানে কি জাম খাইতেছো দাঁড়াই দাঁড়ায় না তামসা দেখছো? এই বেড়াই দিছে নাম, ও কোট একটা গায়ে দিয়ে ওখান থেকে ঘুরতেছে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই বাজান এদিকে তাকান। এই কোরআনের মজমা বর্তমানে মুক্তাগাছা এই এলাকার জন্য এটা জান্নাতের বাগান। এই বাগান রাইখে যারা মেলা দিয়ে ঘুরে, যারা রাস্তাঘাটে করে মনে করবেন ওর মতো কপাল পোড়া এই গ্রামের একটাও নাই। ঠিক না? আল্লাহ আল্লাহ যারা না খাইয়া এই রোদ্রের মধ্যে, কনকনে শীত, মিষ্টি মিষ্টি রোদ, মিষ্টি লাগতেছে, বাগানটাও জান্নাতের। এই বাগানে যারা বসছে আল্লাহ এদেরকে একটাও তুমি জাহান্নাম দিও না, মাফ করে দাও আল্লাহ। যদি মাফ করে দাও আল্লাহ, যদি মাফ করে দাও, পৃথিবীর কেউ তারে গোমরা রাখতে পারবে না। إلا من تاب وآمن وعمل عملا صالحا يبدل الله سيئاتهم حسنات، يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। বান্দা জানো, আমি জানি তুই গুনাহ করবি, কারণ আমি রহমান জানি তোরে দুনিয়ায় বানাইবার পরে গুনাহ করবি। ফেরেশতারা আমার না করছিল তোরে বানাইতে, কিন্তু আমি আল্লাহ জানি গুনাহ করবি, তোর তওবার অপশন আমি খুলে রাখবো। তোরে আমি ফেরেশতার চাইতে দামি বানাবো। আর সুবহানাল্লাহ একবার কোন ঠোঁটটা দিয়ে লড়ে না, পান খাওয়ার সময় তো ঠিকই লড়তাছে। হে মুসলমানের পোলা, একবার সুবহানাল্লাহ কবেন, জান্নাতের ভিতরে একটা আল্লাহ সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। এই গাছটা কিয়ামত পর্যন্ত ফল হবে, পাকবে, আপনার লাগি অপেক্ষা করবে। আপনি যাবেন আর বইয়া বইয়া খাবেন। এটা শেখ হাসিনার গাছ না, আমার মৌলার লাগানো গাছ। বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ ফাজাইল আমল কিতাবে লেখেন, তাবলীগ জামাতের কর্ণধর যারা ছিলেন, এখন তো বাংলাদেশে সাত গ্রুপ হয়ে গেছে, আমাকে সবচেয়ে বড় ফিতনা কাদিয়ানি আর সাদিয়ানি এক হয়ে গেছে। কথা কর না কেন? জোরে কা ইসলামে একটা হইব, কয়টা হইব? জোরে কর না, দুইটা হইব।
একটা করতে জায়গায় দুইটা করতে যাবি 6 আর 4 মারবো বেটি মুটি টুঙ্গির ইস্তেমায় ব্যাট মারবো ব্যাট ব্যাট রাজি আছেন না নাই রাজি আছেন এ তালবে আলিমরা হুজুর এবার রেডি থাকেন মাইর একবার খাইছি না এবার 6 আর 4 মারবো বিগত বছরগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে 2 নাম্বার ইস্তেমা করছস না খালি মহিলা বিচিং কেম পাকা চি 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 মোনাজাতের দিন খালি দেখে মাঠ ভরা মহিলা কথা কর না কেন আমরা জিজ্ঞাসি এটা মহিলা কা কয় এরা কাজ করতে আইছে হুজুর কোন সময় কাজ করা মহিলা লাগে না আমরাই যথেষ্ট কথা কর না কে তো কোন সময় লেডিস লাগে কে তার মানে মাঠ বরস লেডিস দিয়া ইস্তেমা একটা হবে ইনশাআল্লাহ কয়টা এই আলেমুলামা কথা কর না কে কয়টা মুক্তা কাসা কয়টা হবে আপনাকে মত কয়টা জোরে কোন আরো জোরে জোর হলো না দুইটা করতে গেলে 6 আর 4 মারবেন ইনশাআল্লাহ বলেন এই মুসলমানের বলা তাবলীগ লিয়ার ভণ্ডামি করতে দেয়া যাবে না আলেমুল আমার তত্ত্বাবধানেই হবে ইনশাআল্লাহ বলেন আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আরে আল্লাহর কুতুব লেখছেন বাংলাদেশে তো কুতুবের অভাব নেই জোট গিয়া মুট গিয়া মুসালা সালার সটালা সালার সটের পাশ দিয়ে আবার পুতা বাইরে রয়েছে এটা বলে আবার ওলি কইটার ভো কইটা পায়খানা করে পানি খরচ করে না মুখতে পানি লেনার সে বলে আবার ওলি ওরে ওলি কওয়ার দুলা বাইরে বাপ কওয়া সমান কথা কর না কেন বাংলাদেশে সালার সট পড়লে আর ওলি কয় জড় হয় শয়তানের এ কয় এটা আল্লাহর ওলি জানো ওলির ভিতরে অনেক কিছু আছে আরে কি আছে তো সালার সটের ফাঁক দিয়ে দেখাই যাইতেছে শয়তানের দল ওলি যদি দেখতে চাইতে দেখে লাও লুৎফর রহমান সাহেবকে যতদিন বাইসে আছে দেখে লাও যেদিন চলে যাবে আর পাবা না কথা কর না কেন এদের রূহের ভিতর দিয়েও ইলম বের হয় শ্বাস প্রশ্বাসেও ইলম বের হয় আল্লাহ কবুল করেন জোরে না আমিন আল্লাহ বাজান সঠিক তওবা করে যদি কবরে যেতে পারেন কবরটা আপনার জন্য জান্নাতের টুকরো হয়ে যাবে বলেন তো আল্লাহু আকবার সঠিকভাবে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই সদা সর্বদা তওবা করবেন কার কাছে না কোনো পীরের কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এ বান্দা তওবায় নাসুহা করবি ঈমানটা ঠিক রাখবি সদা সর্বদা আমি আল্লাহকে ভয় করবি তোর জীবনে যা কিছু দরকার তার থেকে 10 গুণ বেশি বাড়ায় দেবে আল্লাহ এদেরকে কবুল করেন তওবায়ে নাসুহা কাকে বলে আমি আপনাদের দেখাই দিই বনি ইসরাইলের একটা ঘটনা আছে আমার বিশ্বনবী একদিন বসে আছে ইন্দিমিন টাইমে যেই মহিলার কথা বলা হলো বলল আব্দুল্লাহ মারুফ এমন একটা ঘটনা ঘটে গেল এক যুবক পাপ করে ফেলেছে বিশ্বনবীর কাছে এসে পাও দুটো জড়াই দিয়েছে নবী গো আমি আর তওবা করব না নবী বলেন মাওলার পক্ষ থেকে ডিসিশন স্যার আমি তোর মাফ করতে পারি না সুবহানাল্লাহ কোন হে অন্যায়টা কি ছিল বিশ্বনবীর সাথে যুদ্ধে যাওয়ার কথা ছিল সে মিথ্যা কথা কইয়া যুদ্ধে যায় না নবীর সাথে মিথ্যা কথা কইয়া বাটপারি করে রয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু আমার আল্লাহর এটা সহ্য হয় না যখন নবীর সাথে কথা ঘুরাই ফিরাইয়া বইলা দিছে হুজুর আমার মা অসুস্থ আরেকজনে কইছে আমার বিবি অসুস্থ এটা বইলা থেকে গেছে নবী আমার যুদ্ধের থেকে আয়া জিজ্ঞেস করে কিরে তুমি যে তোমার মা সুস্থ হইছে এক সাহাবী কয় হুজুর আর মা তো অসুস্থই হয় নাই আমার নবী একটু কষ্ট পাইছে মনে রাখবেন আমার এতিম নবী যদি কখনো কষ্ট পাইতো আমার আল্লাহ সহ্য করতে পারতো না সাথে সাথে রেজাল্ট নাযিল করে দিত কারণ এই মানুষটা জীবনে কাউকে কষ্ট দেয় নাই এই মানুষটাকে কেউ কষ্ট দিলে সরাসরি আমার আল্লাহর কলিজায় লেগে যেত আল্লাহু আকবার বলতে পারেন বেসন্দে আমার নবী কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার দিয়া দিলেন মদিনায় এই দুইজনকে কেউ সালামও দিবা না এই দুইজনকে কেউ বাজারে গেলে কোন জিনিস পণ্য বিক্রি করবা না এদের মেয়ে যদি উপযুক্ত হয় বিবাহের বিবাহ করবা না এর ছেলে যদি বিবাহের উপযুক্ত হয় কেউ বিবাহ দিবা না
বিশ্বনবী যখন বলে দিছে বাবা দোজাহানের বাচ্চা, পৃথিবীর এমন কেউ আসেনি তাদেরকে সালাম দিব। বাজারে সাহাবী দুইটা পাগলের মতো ঘুরে, কই যাব, ঘরে গেলে বিবি কথা কয় না, বিবি বলে আমার এতিম নবী তোমারে চিনে না, আমিও তোমারে চিনি না। নবী যদি কোনদিন মাফ করে সেদিন আমি তোমার মাফ করব। এই সাহাবীর ছোট্ট একটা মাইয়া ছিল বাবা 14 বছরের। মেয়েটা ডেকে ডেকে বলে আব্বু মদিনায় রাস্তায় বের হতে পারি না, সবাই বলে তোর আব্বারে বন্ধক রাখছে, তোরা ঘরের থেকে বাইর হইলি কিন্তু মায়ের খাবি, আব্বা রাস্তায়ও বাইর হইতে পারি না তোমার লাগে। সাহাবী মনে মনে কয় আহারে কই যাব, কোথায় গেলে আমার মাওলার একটা সন্ধান পাব। আল্লাহ তুমি মাফ করে দাও আমাকে, তুমি মাফ না করলে মাফ কি বলো করিবে, নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বাজান সাহাবী যখন বিনায়া বিনায়া কাঁদে, 40 দিন হয়ে গেল, কোন রাওয়ায়াতে আসছে 3 মাস। সাহাবী পাগলের মতো খায় না ঘুমায় না, নবী মসজিদে ঢুকলে পাগলের মতো এতিমের মতো চাইয়ে থাকে। নবীর যাইয়া সামনে সালাম দেয়, নবী মুখটা আর দিক ঘুরাইয়া ফেলায়, আবার সামনে যায় মুখটা ঘুরাইয়া ফেলায়। সাহাবী বুঝিয়া নিল নবীর সামনে যাইয়া কষ্ট দিয়ে লাভ নাই। কোন একটা সাহাবী কথাও বলে না, কেউ তারে দাওয়াতের কাজও নেয় না। সাহাবী বাবে তওবার মধ্যে দাঁড়াইয়া, উস্তনে তওবার কাছে দাঁড়াইয়া খুঁটিটারে বুকের মধ্যে নিয়ে চিল্লায় আর বলে মালিক এত কান্দি তোমার কি ভয় লাগে? তোমার নবীর কাছে কি একটু ওহী দিতে পারো না? তুমি না কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তো জানো আমরা অন্যায় করব, আমারে বানাইবার কোটি কোটি বছর আগে কোরআন লাউহে মাহফুজে তুমি জিয়াইয়া রাখছো। আমি গুনাহ করব এই জন্যই তো কোরআনে আগের থেকে তুমি বলে রাখছো। আল্লাহু আকবার বলতে পারেন না? দুনিয়া বানাইবার আগে যদি কোরআন নাযিল করে রাখো তাহলে বোঝা গেল আমরা গুনাহ করব, এটা তুমি জানতা। আমি করে এলেছি আল্লাহ, আমার জীবনে আর কোনোদিন এইভাবে কোনোদিন করবো না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও। কানতে 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 সাহাবী দেখে আমার মাইয়ে ও কথা কয় না, আমার বউ তার বাপের বাড়ি চলে গেছে, কেউ নাই আমার ঘরে। সাহাবী মনে মনে কয় আমি যদি ঘরের মধ্যে মরে যাই, আমার মৃত্যুর খবরটা নবীর কানে দেওয়ার মতো কেউ নাই। আমি আর এখানে পড়ে থেকে লাভ কি? আমি যদি মরি কুত্তা বিলের মতো পাহাড়ের গুহায় যে মরে পড়ে থাকি। নিজের যখন ছোট মনে করে বাবা পাহাড়ের গুহায় যে আসমানের দিকে পাও দুইটা দিয়ে চিল্লাইতেছে আর বলতেছে মালিক তোমার কি মায়া লাগে না? আমার দিকে কি একবারও তাকাবা না? যদি না তাকাও তাহলে আমার বানাইছো কে? নবীর যুগে আমার রাখছো কে? আমার বাইরে ফেলাও না, আমার জলমের বিমারি দিয়ে আমার বাইরে লয়ে যাও।
যখন এইভাবে চিল্লাই চিল্লাই কান্তাছে বিশ্ব নবীর কাছে ওহী আয়া পড়ছে জোরে 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 নবী আপনার এই সাহাবীরে ডাক দেন, ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে একটু বুকের মধ্যে চাইপে দেন, আর একটু সান্ত্বনা দেন। বাজানদে আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে তালহা, লাব্বাইক রাসূলুল্লাহ, আমার সাহাবীরে ডাইকা লই আসো না, দেখিও কেমনে আমার মাওলার সাথে টেলিফোনে কথা কইয়া প্রেম করলো। পরে আমি গুনাহগার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত মডেল বানায়া রাখব, ওর মতো যদি আমার গুনাহগার উম্মত গুলো আমি মাওলার কাছে কাইন্দা কাইন্দা চাইবো, আমি মাওলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিব।